আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরছে মানুষ, সদরঘাটে উপচে পড়া ভিড়, নির্বিঘ্নে ঢাকা ছাড়ছে ট্রেন, মহাসড়কে কিছুটা চাপ থাকলেও নেই ভোগান্তি। ঈদের ছুটিতেও মন্ত্রিসভার বৈঠক, ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর, সম্পূরক বাজেট অনুমোদন। নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। প্রস্তুত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা, তারেক রহমান কবে উঠবেন সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। এই মুহূর্তে যে ট্রেনটি যাচ্ছে, যদি এটি কমিউটার ট্রেন, নরসিংদী যাবে এবং খুব কাছাকাছি দূরত্ব, এবং এইটি অন্যান্য সময় যে যাত্রীর চাপ থাকে, ঈদের এই সময়ও সেই যাত্রীর চাপ আমরা দেখছি না। অর্থাৎ মানুষ স্বস্তির ঈদ যাত্রাই করছেন এবং একই সঙ্গে এখানকার নিরাপত্তা ব্যবস্থাও বেশ, টিকিটবিহীন কাউকেই স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু আমাদেরকে সেই কথাটি জানিয়েছেন। স্টেশনে কিংবা এই যে রেলওয়ের যারা কর্মকর্তা আছেন তাদের একজন আছেন আমাদের সঙ্গে, আমি তার সঙ্গে যদি একটু কথা বলি। স্বস্তির ঈদ যাত্রা আমরা বলছিলাম, আপনি কতটা দেখছেন, কি আশঙ্কা করছেন? না, একেবারেই সত্যি কথা যে আপনারা যদি বিগত ঈদগুলো দেখেন, সেই তুলনায় এবার পবিত্র ঈদুল ফিতরের যে ঈদ যাত্রা একবারেই স্বস্তির ঈদ যাত্রা। আমরা জাতি সাধারণের চরম উচ্ছ্বাস প্রকাশ করতে দেখছি। এত নিরাপদে নির্বিঘ্নে যথাসময়ে বাড়িতে পৌঁছে, যথাসময় বলতে যথাসময় ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। আজকে ঢাকা বিমানবন্দর থেকে আমরা যতগুলো ট্রেন ঢাকা থেকে ছেড়ে আসছে সবগুলো যথাসময়ে ছেড়ে গিয়েছে। ইতিমধ্যে অনেক যাত্রী সাধারণ তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে গিয়েছেন। সেটাই আপনি বলছিলেন যে অর্থাৎ যাত্রীরা তাদের যে গন্তব্যে সেটি খুব স্বস্তি যাচ্ছেন, তবে আগামী 2-1 দিন হয়তো কিছুটা যাত্রীর চাপ বাড়বে গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পরে। তারপরেও মানুষ যে দিনে আনন্দ নিয়েই ঘরে ফিরছেন, এই আনন্দ ভাগাভাগি করার জন্য ঠিক মতো ছেড়ে যাচ্ছে। তবে বিপাক যেটা হয়েছে যাত্রীদের, আজকে যারা টিকিট কাটতে আসছেন তারাই মূলত বিপাকে পড়েছেন এবং তাদেরকে বাড়তি ভাড়া দিয়ে টিকিট কাটতে হচ্ছে বলে অভিযোগ করছেন তারা। যাত্রীরা বলছেন যে এর আগে যারা যেসব নির্ধারিত ভাড়ায় যেতেন তার তুলনায় এখন প্রায় 200 থেকে 300 টাকা, অনেক ক্ষেত্রে 4 থেকে 500 টাকা পর্যন্ত বেশি রাখা হচ্ছে। মূল সমস্যাটা হলো কাউন্টারে গেলেই কাউন্টার থেকে জানানো হচ্ছে যে বাস নেই বা বাস কখন আসবে তারা সেটা জানেন না। তবে বাড়তি কিছু টাকা দিলেই টিকিট মিলছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন যাত্রীরা। তবে কাউন্টারে যারা আছেন তারা আমাদেরকে বলছে অরাজকতা রোধ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ঈদ কেন্দ্রিক জনভোগান্তি কমাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রীরা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে সব মন্ত্রণালয় ঈদের সময় সার্বিক পরিস্থিতি নরমাল এবং সুন্দর থাকবে বলে আশ্বস্ত করেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেছেন ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয় জোরদার করার উপর। সভায় চলতি অর্থ বছরের সম্পূরক বাজেটের অনুমোদন দেওয়া হয়েছে। আলাদা বৈঠকে পহেলা বৈশাখের দিনে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে, এর মাঝেই ফাঁকা সচিবালয়ে সকাল 11টায় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই বৈঠক করেন রাজধানীর বর্জ্য ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে, যেখানে প্রধানমন্ত্রী বুয়েটের বিশেষজ্ঞ ও ঢাকার 2 সিটির প্রশাসককে দেশীয় কৌশল ব্যবহার করার উপর জোর দেন, যাতে এসব কাজে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করতে না হয়। রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। আমাদের এই ইলেকট্রিক 3 হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি। এই বর্জ্য ব্যবস্থাপনায় মহানগরীকে ক্লিন করার জন্য যে সমস্ত ভেহিকেল দরকার, গাড়ি দরকার, সেগুলোর ব্যাপারে ওনারা কতটুকু সাহায্য করতে পারবেন, লোকালি বানিয়ে দিতে পারবেন কিনা। ফ্যামিলি কার্ড খাল খনন কার্যক্রমের সফল উদ্বোধনের পর কৃষক কার্ড দেওয়ার কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কমিটির সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সিদ্ধান্ত অনুযায়ী আগামী পহেলা বৈশাখে পরীক্ষামূলকভাবে 22,000 কৃষককে কৃষক কার্ড দেয়া হচ্ছে। টাঙ্গাইল সদর থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একযোগে 11 উপজেলায় এই কার্ড দেয়া হবে।
দুপুর 2টায় নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভার বৈঠক শুরু হয়। সেখানে অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপি সদিচ্ছার উপর নির্ভর করছে। আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে, আর সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেয়া সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন তা জানাননি। গণপূর্তে প্রধান প্রকৌশলী জানিয়েছেন, যমুনা প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাহুল্য খরচ না করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অন্যদিকে ঈদের পরপরই প্রধান বিরোধী দলীয় নেতা ও মন্ত্রীরা তাদের জন্য প্রস্তুত বাসভবনে উঠতে পারবেন বলে জানিয়েছেন গণপূর্ত বিভাগ। সহকর্মী রাজীব আহমেদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন এখন জুলাই জাদুঘর। বিকল্প হিসাবে আছে মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেখানে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় নির্বাচনের পর 28 ফেব্রুয়ারি যমুনা ছেড়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরও আগের মতো পরিবার নিয়ে থাকছেন গুলশান এভিনিউর 196 নম্বর বাসায়। নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুবিধা বিবেচনা করে তার বাসভবন হিসাবে প্রস্তুত করা হয়েছে যমুনা। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অপচয় কমাতে এর সংস্কার কাজে বাড়তি খরচ হচ্ছে না বলে জানিয়েছেন গণপূর্তের প্রধান প্রকৌশলী। মাননীয় প্রধানমন্ত্রী বাহুল্য খরচ পরিহার করতে চান সবসময়, তা আমরা কোনো বাহুল্য খরচে যাচ্ছি না। ভেতরের যে মেইনলি রং হাইজেনিক ওয়াশ বলে যেটাকে, সেটাই আমরা মূলত করছি, যাতে আমরা খুব অল্প বাজেটের ভিতরে